যেহেতু ইফযুক্ত সেন্টেন্স, তাহলে আমার এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে, তাই না? তো কন্ডিশনাল সেন্টেন্সের রুলসগুলো কিন্তু আমরা দেখাইছি। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে এটা আমাকে কি করতে হবে? পাস্ট মডাল যুক্ত করতে হবে, এরকম বিষয়টা। যেহেতু কোনো টেন্সের উল্লেখ নাই, ঠিক আছে, আমরা প্রেজেন্ট টেন্সেই আনসার করার চেষ্টা করব। আচ্ছা, টেক কেয়ার করার কাজটা তাদেরকে, এটা কি অবশ্যই নাকি উচিত অর্থে বুঝাইছে? ওকে, আজকে এই ভিডিওতে আমরা দেখব আরেকটি রাইট ফর্ম ভার্বের সলিউশন ক্লাস। তো কিভাবে আমরা সলিউশন করতে পারি সূত্র অনুযায়ী, ঠিক আছে, বা ব্যাখ্যা অনুযায়ী। একটু ভালো করে দেখো। আজকে আবার যেই কোশ্চেনটা নিয়ে এসেছি, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, তো ভালো করে দেখতে হবে খাতায় নোট দিয়ে, ঠিক আছে? একটু খেয়াল করো। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, দেখো প্রথমেই আমরা পেয়ে গেলাম কি ভাইয়া? ইফ। যেহেতু ইফযুক্ত সেন্টেন্স, তাহলে আমার এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে, তাই না? তো কন্ডিশনাল সেন্টেন্সের রুলসগুলো কিন্তু আমরা দেখাইছি যে কন্ডিশন 4 প্রকারের হইতে পারে: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ইফের সাথে একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ ফিউচার টেন্স হয়। আবার একটা অংশ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে ওই পরের সেন্টেন্সে গিয়ে উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসানো যায়, এভাবে দেখাইছিলাম। তো দেখো, ইফযুক্ত সেন্টেন্স যেহেতু, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, এখানে আমি কোন ভার্বটা বসাবো বা এটা ইফ এর সাথে কোন টেন্সটা আছে সেটার কোনো ক্লু দেওয়া নাই। তো যেহেতু ক্লু দেওয়া নাই, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখতে হবে যে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি ওইটা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। যদি এটা পাস্ট টেন্সে থাকে, তাহলে এটা আমাকে কি করতে হবে? পাস্ট মডাল যুক্ত করতে হবে, এরকম বিষয়টা। তো একটু খেয়াল করো। দ্য কান্ট্রি ড্যাশ গেট রাইড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। এইখানেও কিন্তু দ্বিতীয় বাক্যে টেন্সের কোনো উল্লেখ নাই। দুইটাই দেখো, দুইটা লাইনই হচ্ছে আমার টেন্সের কোনো কি নাই? উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তাহলে আমি এই অংশটুকু প্রেজেন্ট টেন্সে বসাবো। আমি বসাবো যে হচ্ছে ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ গো, প্রেজেন্ট টেন্সে বসাইলাম গো টু স্কুল। দ্য কান্ট্রি, তাহলে এইখানে কি বসাইতে হবে? ফিউচার টেন্সে বসাইতে হবে, অর্থাৎ উইল গেট হবে। বোঝা গেছে বিষয়টা? এইবার যদি আমি এখানে ওয়েন্ট বসাইতাম, পাস্ট টেন্সে দিতাম, তাহলে এখানে কিন্তু আমাকে লিখতে হইতো উড গেট। ঠিক আছে, ভালো করে বুঝো। এখানে যদি আমি কি বসাইতাম? ওয়েন্ট, অর্থাৎ পাস্ট টেন্সে বসাইতাম, তাহলে কিন্তু এখানে বসাইতে হইতো উড গেট। বোঝা গেছে বিষয়টা? তো যেহেতু আমার এই সব সেন্টেন্সগুলো, এই প্যারাগুলো প্রেজেন্ট টেন্সে আনসার করা যায়, আমরা প্রেজেন্ট টেন্সে আনসার করব। বোঝা গেছে বিষয়টা? আর এই অংশটা কি হবে? ফিউচার টেন্সে। তাহলে আমরা কি শিখলাম? ইফের সাথে একটা অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরের অংশ ফিউচার টেন্সে হয়। একটা অংশ যদি পাস্ট টেন্সে হয়, তাহলে এখানে করতে হবে কি? উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, অর্থাৎ উড গেট অথবা কুড গেট তুমি বসাইতে পারবা। বোঝা গেছে? টু বুস্ট আপ এডুকেশন, দ্য গভর্নমেন্ট, এখানে দ্য গভর্নমেন্ট দেখো কোনো টেন্সের কিন্তু উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, সেহেতু এটা আমরা ভাববো যে হচ্ছে বর্তমানে, বর্তমানে কোনো একটা কিছু করা উচিত, এই অর্থে বোঝাচ্ছে। তাহলে দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড, দ্য গভর্নমেন্ট কি হবে? শুড স্পেন্ড মোর মানি। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত কি? শিক্ষার উন্নতির ক্ষেত্রে গভর্নমেন্টের উচিত হচ্ছে আরো টাকা ব্যয় করা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, সাবসিডিজ, একটু ভালো করে খেয়াল করো। সাবসিডিজ মানে হচ্ছে অনুদান বা ভর্তুকি। এটা কিন্তু বস্তুবাচক সাবজেক্ট। কি সাবজেক্ট ভাইয়া? বস্তুবাচক সাবজেক্ট। তো আমরা বলছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে, যদি দেখতে পাও যে তোমার সাবজেক্টটা হচ্ছে বস্তু, তাহলে মনে করবা এগুলো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ এটা প্যাসিভ ফর্মে আনসার করা যাবে। বোঝা গেছে বিষয়টা? বা চেষ্টা করবা, এটা বলছিলাম। এখন দেখো, সাবসিডিজ মাস্ট, মাস্ট কি? মডাল ভার্ব। তো মডাল ভার্বের পর আমরা যদি প্যাসিভ করতে চাই মডাল ভার্ব যুক্ত বাক্যগুলোকে, তাহলে মডাল ভার্বের পর কিভাবে আমরা বলছিলাম? মডাল ভার্বের পর একটা আলাদা বি বসাবা, বি এর পর কি বসাবা? ভার্ব 3 বসাবা। বোঝা গেছে? তাহলে সাবসিডিজ মাস্ট বি গিভেন হবে। মাস্ট বি কি হবে? বি গিভেন। আচ্ছা, অনুদান অবশ্যই কি করতে হবে? দিতে হবে। ঠিক আছে, ইন দ্য এডুকেশন সেক্টর, শিক্ষা ক্ষেত্রে। বোঝা গেছে? টিচার্স, দেখো টিচার্স সাবজেক্টটা কি ভাইয়া? প্লুরাল। সাবজেক্টটা কি? প্লুরাল। টিচার বলতে এখানে সকল শিক্ষককে বুঝাইছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আনসার করা যাচ্ছে পুরোটা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে আনসার করার চেষ্টা করব, কোনো রুলস না থাকলে। একটু খেয়াল করো, এখানে নিড আছে, তাহলে নিডই হবে। কি হবে? নিড হবে। টিচার্স নিড টু ট্রেন। টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। টু এর পর কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, তাই না? তো এখন যেহেতু টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, এটা ঠিক আছে,
কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসগুলোতে বলেছিলাম যখন ইনফিনিটিভ প্যাসিভ হয় তখন টু এর পর বি বসাইতে হবে। কি বসাইতে হবে? বি। বি প্লাস ভার্বের থ্রি বসাইতে হবে, ইনফিনিটিভ প্যাসিভ। বুঝা গেছে? তাহলে দেখো টিচাররা তো নিজে নিজে ট্রেন আপ হয় না, তাদেরকে ট্রেন আপ করানো হয়। বুঝা গেছে? এই জন্য আমরা লিখবো টিচার্স নিড টু বি ট্রেইনড। টিচার্স নিড টু বি ট্রেইনড হবে, টু বি এর পর কি হবে? ভার্বের থ্রি হবে। টিচার্স নিড টু বি ট্রেইনড ফর গুড টিচিং। ভালো শিক্ষকতা শিক্ষার জন্য, ভালো শেখানোর জন্য কি করতে হবে? টিচারদেরকে ট্রেন আপ করতে হবে। ক্লিয়ার? দ্য পুর স্টুডেন্টস ক্যান, ভালো করে খেয়াল করো, মডাল ভার্ব ক্যান। তাহলে মডাল ভার্বের পর কে বসে ভাই? মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। কিন্তু পুরো বাক্যটা একটু পড়ো। দ্য পুর স্টুডেন্টস ক্যান ব্রিং আন্ডার ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, ভালো করে বুঝছো, এই যে পুর স্টুডেন্টগুলো আছে, দারিদ্র যে স্টুডেন্টগুলো আছে, আমরা একটা ফুড ফর এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করেছি। এই প্রোগ্রামে কি তারা নিজেরা নিজেরা আসবে? না, তাদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করে আনতে হবে। এই যে আনতে হবে দরিদ্র স্টুডেন্টদেরকে একটা প্রোগ্রামের আওতায়, তাহলে সেটা কোন ফর্মে যাবে? প্যাসিভ ফর্মে যাবে, কারণ তারা নিজেরা নিজেরা আসবে না। বোঝা গেছে বিষয়টা? ওকে, তাহলে এটা প্যাসিভ ফর্মে যাবে। তো প্যাসিভ ফর্মে গেলে কি হবে? মডাল ভার্বের পর একটা বি বসবে, বি এর পর ভার্বের থ্রি বসবে। এই তো, এটাই তো বলছি। দ্য পুর স্টুডেন্টস ক্যান বি ব্রট। কি হবে? ক্যান বি ব্রট। আচ্ছা, দারিদ্র স্টুডেন্টদেরকে যা মানে ফুড ফর এডুকেশন প্রোগ্রামের আওতায় আনা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, উই ড্যাশ টেক কেয়ার। আচ্ছা, আমাদের কি করা উচিত? টেক কেয়ার করা উচিত, যেহেতু কোনো টেন্সের উল্লেখ নাই। ঠিক আছে, আমরা প্রেজেন্ট টেন্সে আনসার করার চেষ্টা করব। আচ্ছা, টেক কেয়ার করার কাজটা তাদেরকে, এটা কি অবশ্যই নাকি উচিত অর্থে বুঝাইছে? অবশ্যই অর্থে বুঝাইছে, তাদেরকে অবশ্যই টেক কেয়ার করতে হবে পুরুষ স্টুডেন্টদেরকে, তাই না? তাহলে হচ্ছে এখানে কি হবে? উই মাস্ট টেক কেয়ার। উই মাস্ট টেক কেয়ার। ঠিক আছে, এটা তুমি শুড টেক কেয়ার দিলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, শুড টেক কেয়ার। তাহলে উই মাস্ট টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, মানে কোথায় যত্নশীল হইতে হবে? নো ইনস্টিটিউশন। এটা হচ্ছে আমার সাবজেক্ট। নো ইনস্টিটিউশন অর্থাৎ কোনো কি না প্রতিষ্ঠানই যাতে বন্ধ না থাকে, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি হইতে হবে? সতর্ক থাকতে হবে। এই তো। তাহলে ইনস্টিটিউশন কি নিজে নিজে ক্লোজ হয়? অবশ্যই না। তাহলে এটা প্যাসিভ ফর্মে যাবে। যদি প্যাসিভ ফর্মে যায় তাহলে প্রেজেন্ট টেন্সের আওতায় আমরা কি করব? ইজ প্লাস ভার্বের থ্রি বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে নো ইনস্টিটিউশন ইজ ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। এই ব্যাপারে যে রাজনৈতিক কোনো কারণে যাতে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বুঝা গেছে? বা যত্নবান হইতে হবে। ওকে, অল কনসার্নড শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। ঠিক আছে, এটা কি হবে? আশা করি তোমরা সবাই পারবা। অল কনসার্নড শুড বি কনসিয়াস অ্যাবাউট ইট। এই ব্যাপারে বা এই বিষয়ে আমাদেরকে কি হইতে হবে ভাইয়া? কনসিয়াস হইতে হবে। বুঝা গেছে? উচিত। ছোট্ট একটা রাইট ফর্ম ভার্ব আসছে, যেখান থেকে দেখো তুমি যদি কয়েকটা রুল জানো যে কখন প্যাসিভ ফর্মে যাবে, কখন অ্যাক্টিভ ফর্মে হয়। আর প্যারাটা বলছিলাম পূর্ববর্তী ভিডিওগুলোতে, যদি কোনো প্যারা দেখো যে হচ্ছে প্রেজেন্ট টেন্সে যাচ্ছে বা পাস্ট টেন্সে যাচ্ছে, যদি প্রেজেন্ট টেন্সে যায় তাহলে আনসার অবশ্যই সবগুলো প্রেজেন্ট টেন্সে করার চেষ্টা করবা। ঠিক আছে, আর যদি পাস্ট টেন্সে ঘটনা হয় তাহলে অবশ্যই পাস্ট টেন্সে আনসার করার চেষ্টা করবা। বোঝা গেছে? যদি কোনো রুলসের আওতায় না পড়ে। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝো নাই তাদের জন্য ইনশাল্লাহ আরো কিছু ক্লাস আমরা ব্যাকআপ করার চেষ্টা করব। তো যারা আমাদের সাথে এখনো সংযুক্ত হও নাই অনলাইন এবং অফলাইনের সাথে, যারা অনলাইনে বেস করতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবা। কোন কোর্স করতে চাও সেই কোর্সটি তুমি আমাদের এখান থেকে করতে পারবা ইনশাল্লাহ। আর যারা হচ্ছে অফলাইনে পড়তে চাও তাদের জন্য হচ্ছে রামপুরা বনশ্রী ব্লক সি, তুমি রোড নাম্বার 5 হাউস নাম্বার 29-এ চলে আসলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অফলাইন বেচে পড়তে পারবা। আজকে এই পর্যন্তই। তোমার ভালো একটি ফলাফলের প্রত্যাশা নিয়ে আর আজকে শেষ করছি। আবার কোনো দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। তার সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।